গরুটারে গোসল করালাম অনেক আদর যত্ন কইরা, নানা মামা আমি মিললা। তো গরুটা গোসল করতে সময় একটু মায়াবী চোখে তাকাইছিলাম, একটু কষ্ট লাগতেছিল। গরু গোসল শেষে জলদি করে দৌড়ে চলে গেলাম নামাজের উদ্দেশ্যে। গিয়ে নামাজ পড়বো। 3-4 জনে মিললা সুন্দর করে গরুটার মধ্যে করতেছিলাম, মানে গরুটা করতে যে কি কি সমস্যা হচ্ছে সবকিছু দেখবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে পবিত্র ঈদুল আজহায় পবিত্র সবাইকে ঈদ মোবারক। আজকে আর একটু পরে নামাজ, আজকে 7টা জামাত। আজকে মানে বেশি একটা ইয়ে করবো না। আজকে ওয়েদারটাও মেঘলা, যদি বৃষ্টি আসে মানে খুইয়ার আগে তাহলে অবস্থা খারাপ হবে। তো দেখতে এখন ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে নানু আমি আমার মামা মিলে গরুটাকে যাই গোসল করাতে। মানে সকালবেলা ঈদের দিন গরু গোসল করানোর মজাটাই অন্যরকম। সো আমি নানু মামা 3 জনে মিলে গরুটাকে সুন্দর করে গোসল করাচ্ছিলাম। তো গাইস আমরা এখন ঈদের নামাজে যাচ্ছি। তো ওয়েদারটাও ইনশাল্লাহ আছে। ঈদের নামাজে মানে গ্রামীণ পরিবেশ ঈদের নামাজ কেমন হয়, অনেকে আছেন যারা বিদেশ থাকেন তারা হয়তো এই জিনিসটা অনেক মিস করেন, যে গ্রামের অনেকেই আছে বিদেশ থাকে, এই গ্রামের যে ঈদের জামাত অনেক কিছু আমরা মিস করি। সো মানে তাদের দেশে একটাই কথা, যারা উদ্দেশ্যে কোনো কথা না। তো ভিডিওটা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, আর একজনকে জানাই আই লাভ ইউ। শুরু এখানে 7টায়। পরিবেশের লোকে যায় না। কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ, গরু কাটা অব্দি। আমি আর আমার খালতো ভাই সকালবেলা গোসল টোসল সেরে রেডিমেডি হয়ে যাই গেছি নামাজের উদ্দেশ্যে। তো নামাজ পড়বো এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো গ্রামীণ পরিবেশ আসলে অনেক সুন্দর। সকালটা ছিল একটু ঠান্ডাময় সকাল। সো আমি আর আমার খালতো ভাই যাচ্ছিলাম ঈদগাহের উদ্দেশ্যে। ঈদগাহটা ছিল একদম বাড়ির পাশে। সো হাঁটতে হাঁটতে বেশিক্ষণ সময় লাগে না যাইতে। এলাকার মানুষগুলো ছিল অনেকটা মিশুক, সবাই একসাথে নামাজ পড়তেছিল। তো ফাইনালি আমরা চলে আসছিলাম ঈদগাহর সামনেই। ঈদগাহটা অনেক সুন্দর, গ্রামের সেরকম একটা মসজিদ, সেরকম একটা ঈদগাহ। সো আমরা এখন জলদি করে মসজিদের ভিতরে ঢুকে যাচ্ছি। আমরা মসজিদে ঢুকে গেলাম।